আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আয়েশাস ডায়েরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম শিল্প সংস্কৃতি, ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের প্রথম অধ্যায় ফার্স্টে আছে আনন্দধারা 1 ও 4 পৃষ্ঠা। গাইস, আনন্দধারা। আমাদের পৃথিবীটা কত সুন্দর, চারদিকে ছড়িয়ে আছে অনেক আনন্দ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আনন্দধারা বইছে বলে। আপনাদের প্রশ্ন আসতে পারে যে বিশ্বকবি আনন্দধারা বইছে বইটি কে লিখেছেন? এই বইটি আপনারা তখন দিবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এই আনন্দের মধ্য দিয়ে আমরা শুরু করব প্রকৃতি পাঠ। আমাদের চারপাশে তাকালে দেখব প্রাকৃতিক নানা বিষয়বস্তু উপাদান, যেমন আকাশ, বাতাস, পানি, মাটি, সূর্য, চাঁদ, তারা, নদী, পাহাড়, খাল, বিল, গাছপালা, ফুল, ফল, পশু, পাখি প্রভৃতি। এইসব প্রাকৃতিক উপাদান ও বিষয়বস্তু আমাদের সৃজনশীল কাজের প্রধান উৎস। প্রকৃতির এইসব উপাদানের মধ্যে অন্যতম একটি হলো গাছ। তোমরা কি জানো গাছের অনুভূতি আছে? এটি আমাদের জানিয়েছেন বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। আপনাদের প্রশ্নে আসতে পারে যে গাছেরও অনুভূতি আছে, এটি কে জানিয়েছেন? আমাদের বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের কি? গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের শেখায় কি করে কষ্ট সহ্য করে অন্যকে সাহায্য করতে হয়। গাছ থেকে আমরা শিখি শিকড়হীন হলে চলবে না। এটাও একটু প্রশ্ন আসতে পারবে, গাছ থেকে আমরা কি শিখি? তখন এটা আসবে যে গাছ থেকে আমরা শিখি শিকড়হীন হলে চলবে না, শিকড়ই তাকে বাঁচিয়ে রাখে। তেমনি আমাদের শিকড় হবে দেশীয় সংস্কৃতি। আমাদের শিকড় কি হবে? আমাদের শিকড় হবে দেশীয় সংস্কৃতি। আমরা নিজস্ব সংস্কৃতির চর্চার মাধ্যমে আমাদের শিকড়কে শক্ত করব। সৃজনশীলতা দিয়ে আমরা আমাদের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরব। আমাদের চারপাশে প্রকৃতিতে রয়েছে অনেক রকমের গাছ। আমাদের চারপাশে প্রকৃতিতে কি রয়েছে? অনেক রকমের গাছ। প্রতিটি গাছের ডালপালা, শিকড়, কাণ্ড, পাতা, ফুল ও ফলের আকার আকৃতি, করণ ও রং আলাদা। যেমন আম গাছের সাথে পার্থক্য রয়েছে কাঁঠাল গাছে। যদি আসতে পারি কিছু পার্থক্য দাও, যে কোন গাছের সাথে কোন গাছের পার্থক্য হবে, আপনি দিতে পারেন আম গাছের সাথে পার্থক্য রয়েছে কাঁঠাল গাছের। যেমন পার্থক্য রয়েছে পলাশের সঙ্গে শিমুলের, বটের সাথে অশ্বত্থের। এটি একটি প্রশ্ন আসতে পারে, আমরা দাগিয়ে নেবেন। গাছের ভিতর দিয়ে যখন বাতাস বয়ে যায় তার স্পর্শে গাছেরা শব্দ করে দুলে ওঠে। সে শব্দ আর দুলুনিকেও অনুভব করা যায় ভিন্নতা। এবার আমরা প্রকৃতির অংশ হিসেবে গাছকে অভিজ্ঞতা নেব। ঠিক আছে, এখন আমরা পৃষ্ঠা 2 চলে আসলাম। গাছ, এই অধ্যায়ে আমরা যেভাবে অভিজ্ঞতা পেতে পারি, আমরা পছন্দ মতো একটি গাছ নির্বাচন করব। আমাদের ভালো লাগার গাছটির ডালপালা, শিকড়, কাণ্ড, পাতা, ফুল ও ফলের আকার আকৃতি ও রং ইত্যাদি সকল দিক পঞ্চেন্দ্রিয় অর্থাৎ চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বকের সাহায্যে সতর্কতার সঙ্গে দেখে শুনে স্পর্শ করে অথবা স্বাদ গন্ধ উপলব্ধি করে গাছটি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও অর্জন করব। আমরা কি জানি? শিল্পকলার মধ্যে রয়েছে অনেকগুলো শাখা। শিল্পগুলোর মধ্যে কি রয়েছে? অনেকগুলো শাখা। এগুলো কি কি? এটাও প্রশ্ন আসতে পারে, আপনারা দিবেন। যেমন চারু ও কারুকলা, নৃত্য, সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, আবৃত্তি, অভিনয়, সাহিত্য ইত্যাদি। প্রত্যেক শাখার রয়েছে নিজস্ব ধরন ও নিয়মনীতি। প্রত্যেক শাখার কি রয়েছে? প্রত্যেক শাখার রয়েছে নিজস্ব ধরন ও নিয়মনীতি। আমরা ভালো লাগার গাছ সম্পর্কে বাস্তব ধারণা আর গভীর অনুভূতি পেলাম। এই অনুভূতিকে কল্পনার সাথে মিলিয়ে শিল্পকলার যে কোনো একটি পছন্দ মতো শাখায় সহজভাবে প্রকাশ করতে পারি। এই নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করতে পারি। আমরা পৃষ্ঠা নাম্বার 3 চলে আসলাম। বন্ধুকথা, এই অধ্যায়ে আমরা যা করব, আমাদের ভালো লাগার গাছগুলো একটু তালিকা করব। মানে তোমার ভালো লাগার গাছগুলোর একটি তালিকা করবে। ঠিক আছে, আগে আমরা 1-2 পৃষ্ঠার প্রশ্নগুলোতে চলে যাই। 1 আর 2 পৃষ্ঠার প্রশ্ন ডেট থেকে আমরা দেখে নিব। দেখুন, পাঠ মূল্যায়ন। আমাদের চারপাশে তাকালে কি দেখতে পাই? প্রাকৃতিক নানা বিষয়বস্তু ও উপাদান।
কোনো স্থানে মানুষের আচার ব্যবহার রীতিনীতি ও বিশ্বাস নিয়ে কি তৈরি হয় সংস্কৃতি। আমরা কষ্ট সহ্য করে অন্যকে সাহায্য করতে শিখি কোথা থেকে? কাজ। জগদীশ চন্দ্র বসু কে? বাঙালি বিজ্ঞানী। আমাদের শিকড় কি? দেশের সংস্কৃতি। প্রশ্ন 6, আনন্দ আহরণের জন্য মানুষের দূরবর্তী স্থানে ভ্রমণে যাওয়াকে কি বলে? আনন্দ যাত্রা। আপনি প্রশ্নের উল্টাটা আসতে পারে যে আনন্দ যাত্রা কাকে বলে, তখন আপনারা দিবেন আনন্দ আহরণের জন্য মানুষের দূরবর্তী স্থানে ভ্রমণ করাকে আনন্দ যাত্রা বলে। ইন্দ্রিয়। ইন্দ্রিয় অঙ্গগুলো হলো বিশেষায়িত অঙ্গ যা আমাদের চারপাশের পরিবেশকে উপলব্ধি করতে সহায়তা করে। পঞ্চেন্দ্রিয় বলতে 5টি ইন্দ্রিয়কে বোঝায়। আপনাদের পরীক্ষায় এগুলো আসবে, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন, নাহলে খাতায় নোট করে নেবেন। পঞ্চেন্দ্রিয় কাকে বলে? ইন্দ্রিয় অঙ্গগুলো হলো বিশেষায়িত অঙ্গ যা আমাদের চারপাশের পরিবেশকে উপলব্ধি করতে সহায়তা করে। পঞ্চেন্দ্রিয় বলতে কয়টি বা বলতে কি বোঝায়? পঞ্চেন্দ্রিয় বলতে 5টি ইন্দ্রিয়কে বোঝায়। আমাদের পঞ্চেন্দ্রিয়গুলো হলো চোখ, 2 কান, 3 নাক, 4 জিহ্বা এবং 5 ত্বক। পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে আমরা দর্শন, শ্রবণ, গন্ধ, স্বাদ ও স্পর্শ অনুভূতি বুঝতে পারি। এটা আপনারা মুখস্থ করে নেবেন, এটা অনেক একটা মেন প্রশ্ন। অভিজ্ঞতা ও অনুভূতি। কোনো বিষয় সম্পর্কে জানার মাধ্যমে শেখার মাধ্যমে অর্জিত জ্ঞানকে অভিজ্ঞতা বলে। অভিজ্ঞতা কাকে বলে? কোনো বিষয় সম্পর্কে জানার মাধ্যমে শেখার মাধ্যমে অর্জিত জ্ঞানকে অভিজ্ঞতা বলে। ঠিক আছে গাইস, আমরা পরের প্রশ্নে চলে যাব। সুন্দর ও শৃঙ্খলার ভাবে নিয়ম অনুসরণ করে কিছু তৈরি করাকে কি বলে? শিল্পকলা। শিল্পকলা কাকে বলে? সুন্দর ও সুশৃঙ্খলার ভাবে নিয়ম অনুসরণ করাকে শিল্পকলা বলে। চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বককে একত্রে কি বলে? পঞ্চেন্দ্রিয়। পঞ্চেন্দ্রিয় কাকে বলে? চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বককে একত্রে করাকে পঞ্চেন্দ্রিয় বলে। যে কলাবাজ বা কাজ বাহির কাজে লাগে না কিন্তু মনে আনন্দ দেয় সেটি কি? চারুকলা বা চারুশিল্প। যে কলা বা শিল্প ব্যবহারিক চাহিদা মেটায় ও সাথে আনন্দ দাঁড় করে সেটি কি? কারুকলা ও কারুশিল্প। চারুকলা, সঙ্গীত, নৃত্য, সাহিত্য এগুলো কিসের শাখা? শিল্পকলার শাখা। বাদ্যযন্ত্রের মাধ্যমে সৃষ্ট ও পরিবেশিত সঙ্গীতকে কি বলে? যন্ত্রসঙ্গীত। কোন শিল্পকর্ম লিখিত বিষয়বস্তু মাধ্যমে প্রকাশ করা যায়? সাহিত্য। কোনটা শ্রবণযোগ্য কলা? সঙ্গীত। শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গিকে কি বলে? নৃত্য। ঠিক আছে গাইস, আমরা পরের পার্টে 3 পৃষ্ঠা ও 4 পৃষ্ঠা দেখে নিব। ঠিক আছে, যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করা যেতে পারে। ঠিক আছে, বাই বাই গাইস।